পদচারণায় সেই গোলখালি থেকে ছুরিখালি হাতের দিঘা পর্যন্ত কয়লা বিএনপি সুসংগঠিত হয়েছে। কয়লার প্রতিটি মানুষের হৃদস্পন্দন যে নেতা, সেই প্রিয় নেতা আমাদের হৃদস্পন্দন প্রিয় নেতা খুলনা জেলা বিএনপির সুযোগ্য যুক্ত আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী, আগামী দিনের বাইকাসা কয়লার ধানের শিশির অন্যতম দাবিদার সেই প্রাণ প্রিয় নেতা অ্যাডভোকেট মফিজুল ইসলাম। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, বক্তব্য দেব না, কারণ আজকে আমাদেরকে দেখাতে হবে যে কয়লার মাটি বিএনপির ঘাঁটি। বিচার মিছিল করবো, যারা আমরা বাড়ির থেকে এসেছি একটা লোক কোনো দোকানে চায়ের দোকানে কোথাও থাকবো না। সকালে যে একটা মিছিল হয়েছে তার থেকে যে কয়লার মাটিতে বিএনপি অবস্থা, সেটা আমাদেরকে কিন্তু দেখাতে হবে। আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র সবসময় চলছে। বিশেষ করে প্রকৃত স্বৈরাচার ইন্ডিয়াতে বসে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমাদের দেশকে একটা উত্তেজনকার পরিবেশে নিয়ে যাচ্ছে। তাই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে যে প্রোগ্রাম ঘোষণা করবেন, যে আন্দোলন সংগ্রামের ঘোষণা দিবেন, আমরা দীর্ঘ 17 বছর যেভাবে ছিলাম সেইভাবে ঝাঁপিয়ে পড়বো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন কয়রা উপজেলার সাবেক ছাত্র নেতা, যুব নেতা, বর্তমান খুলনা জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এম এ হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আজকে কয়রার মানুষ প্রমাণ করেছে কয়রার মাটি বিএনপির ঘাঁটি। প্রিয় বন্ধুগণ, আপনারা অনেক কষ্ট করে সেই গোলখালি থেকে শুরু করে অনেক হরিনগরতে আসছেন। আমরা বিএনপি একটি সুশৃঙ্খল দল। এই যে 7টা ব্যানার আছে, আপনারা যারা যারা যে ইউনিয়ন থেকে আসছেন সেই ইউনিয়ন থেকে মিছিলে থাকবেন। আপনারা জটলা পাকাবেন না। আমাদের মিছিল যত লম্বা হবে তত দেখা যাবে এখানে ড্রোন ক্যামেরায় ভিডিও হচ্ছে। প্রত্যেকটা মিছিলের রোগ কিন্তু আমরা দেখবো। দয়া করে আপনাদের কাছে শরীর বন্ধ অনুরোধ, আপনারা যে যে ব্যানারের নিচে থাকবেন। আজকের এই মিছিল আমরা জনাব তারেক রহমানের কাছে পাঠাতে চাই। আমরা ওনাকে দেখাতে চাই কয়লা জামাত ইসলামের ঘাঁটি না, কয়লা বিএনপির ঘাঁটি। আজকের এই মিছিল তারই প্রমাণ। আপনারা একটু কষ্ট করে হলেও দয়া করে আপনারা ইউনিয়নের ব্যানারের বাইরে যাবেন না। প্রিয় বন্ধুগণ, আমরা আসরের নামাজের পরে আমাদের শুরু করবো, র্যালি শুরু করব। আমরা এখনই শুরু করব। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন কয়রা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক, খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বর্ষিয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী, গরিবীর উকিল অ্যাডভোকেট মফিজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্ট বিপ্লব এর পরে 1 বছর পূর্তি উপলক্ষে সারা বাংলাদেশের ন্যায় কয়রা উপজেলায় যে বিশাল বিজয় র্যালি হতে যাচ্ছে, সেই র্যালি পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন। সবার নাম বলা সম্ভব নয়। খুলনা জেলা বিএনপির সদস্যবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত সমস্ত বিএনপির নেতা কর্মী এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের আমাদের বিজয়ের দিন। এই বিজয়ের দিনে
আমি প্রথম স্মরণ করি বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, যিনি বাংলাদেশে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, সংবাদপত্রের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়ার রুহের মাগফিরাত কামনা করি। আমি রুহের মাগফিরাত কামনা করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকুর। আজকের শ্রদ্ধার সাথে স্মরণ করি গণতন্ত্রের মা, আমাদের নেত্রী, 3 বার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আমি স্যালুট জানাই, লাল সালাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, যার চিন্তা ভাবনায় এবং ঠিক নির্দেশনায় দীর্ঘ 16 বছর আন্দোলনের পরে মাফিয়া হাসিনা পলায়ন করেছে। বীর সেনানায়ক আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে কয়রা থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং লাল সালাম জানাই। আজকের আমাদের এই বিজয় র্যালি হবে কয়রার ইতিহাসে স্মরণকালের তারেক রহমান সাহেবের আদর্শের বিজয় র্যালি। তারেক রহমান সাহেবের নির্দেশ মান্য করার বিজয় র্যালি। তারেক রহমান সাহেব গণতন্ত্র রক্ষার ধারক, সেই বিজয় র্যালি। এই বিজয় র্যালি প্রমাণ করবে সারা বাংলাদেশের ন্যায় কয়রা পাটগাছায়ও ধানের শীষ আগামীতে অবশ্যই জয়লাভ করবে এবং এই বিজয় র্যালি প্রমাণ করে আগামীতে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করবে এবং সমগ্র জাতি সেই আশায় মহান রাব্বুল আলামিনের কাছে তারা দোয়া করে যাচ্ছে অনবরত যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি ব্যাপকভাবে বিজয় লাভ করবে এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব বাংলাদেশের হাল ধরবেন এবং ইনশাআল্লাহ উনি বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন। আশাবাদ ব্যক্ত করে আহ্বান খারাপ অনেক দুর্গম